হোয়াটসঅ্যাপে টাইপ না করে মেসেজ পাঠানোর জন্য আপনাকে দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথমত আপনার ফোনে হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সন আপডেট থাকতে হবে। দ্বিতীয়ত গুগল অ্যাসিস্ট্যান্ট লেটেস্ট ভার্সনে আপডেট থাকতে হবে। যদি না থেকে থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর ওপেন করে নিন এবং আপডেট সেকশনে গিয়ে আপডেট করে নিন। চলুন তাহলে দেখে নিই কীভাবে টাইপ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। আমার মোবাইলের হোম স্ক্রিনে দুটো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। প্রথমত আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। বাম দিকের কোণে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। 1 নম্বর স্টেপ পার্সোনাল রেজাল্টস, এখানে ক্লিক করবেন। এটা আপনি এনাবেল করে দেবেন। নিচের যে দুটো অপশান সেটাও এনাবেল করে দেবেন। ব্যাকে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বর স্টেপ ভয়েস ম্যাচ, এখানে ক্লিক করবেন। ওকে গুগল, এখানে ক্লিক করবেন। যখনই আপনি এনাবেল করবেন তখনই আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এবার নেক্সটে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করবেন। উপরে লেখা দেখতে পাচ্ছেন, সেই লেখাটা বলবেন। 3 বার আপনাকে বলতে হবে, আপনার কাজ ফিনিশ হয়ে যাবে। আমি যেরকমটা বলছি আপনারাও সেই রকম বলবেন। ওকে গুগল, ওকে গুগল, ওকে গুগল। ফিনিশে ক্লিক করবেন। আপনার ভয়েসটা অ্যাড হয়ে গেল। পরবর্তীতে আপনি যখনই কথা বলবেন আপনার ভয়েসটা আগে ডিটেক্ট করবে। ব্যাকে ক্লিক করবেন। 3 নম্বর স্টেপ লক স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এটা এনাবেল করে দেবেন। নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটাও এনাবেল করে দেবেন। এবার ব্যাকে ক্লিক করুন। আপনি যখনই ওকে গুগল বলবেন তখনই আপনার সামনে অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। এই মুহূর্তে আমার অ্যাসিস্ট্যান্ট রেসপন্স করবে না, কেননা আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমি ম্যানুয়ালি ট্যাপ করে মুখে বলবো, আপনারাও সেইভাবে বলবেন। মোবাইলে টাচ না করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ টু রাকেশ মণ্ডল। Sure, what's the message? Where are you? Sending your message saying where are you? আমি যাকে মেসেজ পাঠাতে চাইছি তার কিন্তু মেসেজটা চলে গেছে, সেন্ড হয়ে গেছে অলরেডি। আমি একটু হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখিয়ে দেবো মেসেজটা আদৌ সেন্ড হয়েছে কিনা। ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করব। দেখুন মেসেজটা কিন্তু সে অলরেডি সিন করে ফেলেছে। আমি ডিলিট করে দেবো। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সবাই তো আর ইংলিশে দক্ষ নয়, ইংলিশে মেসেজ পাঠাতে পারে না। এর সলিউশন আছে বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনে ট্যাপ করবেন। বাম দিকে সেটিংস আইকনে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বর অপশান ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। কিন্তু এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ খুঁজে পাবেন না, ক্যান্সেল করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন বাংলা ভারত, এখানে ক্লিক করে সেট করে নেবেন। এখন কিন্তু বাংলা ভাষায় কাজ করবে আপনার অ্যাসিস্ট্যান্ট। ব্যাকে ক্লিক করবেন। এর কিন্তু একটা বড় সমস্যা আছে, আপনার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার সেভ আছে সব কিন্তু বাংলায় লেখা থাকতে হবে, তবেই কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট আইডেন্টিফাই করতে পারবে। আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে যদি আপনার কন্ট্যাক্ট লিস্ট ইংলিশে সেভ থাকে সেক্ষেত্রে কিন্তু সে মেসেজ পাঠাতে পারবে না। আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। আমি যখনই অ্যাসিস্ট্যান্টে ট্যাপ করব দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও রাকেশ মণ্ডলকে। বুঝলাম না কাকে পাঠাতে চান। সে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না, কেননা রাকেশ মণ্ডল ইংলিশে লেখা আছে। এটা যদি বাংলায় লেখা থাকতো তাহলে কিন্তু সে হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠিয়ে দিত। এইভাবে গুগল অ্যাসিস্ট্যান্টকে কাজ করিয়ে আপনারা মোবাইলের যে কোনো কাজ করতে পারেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ নয়, যে কোনোই কাজ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।